রাধে রাধে। সোনার জন্য তো ডাব পেড়ে রেখেছিলাম, সোনার বাড়ির গাছের ডাব এইগুলো। তো আগে তো একটা দেওয়া হয়ে গেছে, আর এই ডাবটা রেখে দিয়েছিলাম। তো দেখলাম যে কেমন যেন একটা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে সোনাকে ডাবটা একটু বানিয়ে দিই। তো ডাবটা বানিয়ে নিয়ে চলে এসেছি সোনার কাছে। আর দেখুন, সোনাকে আমি চাদর পরিয়ে রেখেছি। সোয়েটার তো পরানোই আছে, তারপরে আমার মনে হয় কি যে একটু চাদর পরিয়ে রাখলে মনে হয় বেশি গরম লাগবে। কারণ আমরা যখন সোয়েটার পরি না, তারপরেও যখন একটা চাদর পরি তখন মনে হয় পরিপূর্ণ গরমটা পাবো। সেইটা ভেবেই আমি সোনাকে চাদর গায়ে দিয়ে রেখে দিই। তো সোনাকে তো প্রথমে ডাবটা একটু দিলাম, দিয়ে বললাম যে তোমরা সবাই মিলে সেবাটা নিয়ে নাও। তারপর আবার ভাবলাম যে আমি তো হাতে করে সোনাকে সেবা দিই, এটা আমার অভ্যাস। তো আমি আবার ধরে সোনাকে পাইপটা মুখে লাগিয়ে একটু সেবাটা দিয়ে দিলাম। তারপর আবার ডাবটা সামনে রেখে বললাম, তোমরা এবার সব ভাইয়েরা মিলে ভেতরে যে শ্বাসটা রয়েছে তোমরা ভালো করে সেবাটা নিতে লাগো। বলে আমি বাইরে এলাম। এসে দেখলাম কি, দেখুন কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে। সকালবেলায় সোনাকে বলছিলাম যে বাবু, অনেক দিন তো হলো রোদের মুখ দেখতে পাচ্ছি না, তুমি একটু রোদ দাও। তো মনটা এত ভালো লাগলো না যে সকালবেলা এই কথাটা বললাম। আর এই রোদটা দেখুন, একটু বেলা পড়তেই বেলা তখন এই রোদটা উঠেছে। কি মিষ্টি লাগছে রোদটা দেখতে। কটা দিন তো রোদের মুখ দেখতে পাচ্ছি না, কুয়াশায় আকাশটা পুরো ঢেকে আছে, তার সাথে তো কনকনে ঠান্ডা, সেটা তো সবাই জানেন। তো রোদটা দেখে ভাবলাম যে সোনাকে ডাবটা সেবা দিয়ে তারপরে আমি যাব একটু ওপরে। রোদের ছাদের ওপরে বেশি ভালো রোদটা রয়েছে। এদিকে আবার ভাতটা বসিয়েছি। কদিন ধরে ভাতটা একটু লাস্টের দিকেই করছি, কারণ ভাত আগে রান্না করে রেখে দিলে না কেমন একটা ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে ভাত। তাই ভাবলাম যে যখন খেতে যাব ঠিক তার আধ ঘন্টা আগে ভাতটা বসিয়ে দেবো, তাহলে গরম গরম ভাতটা জুসিও ভালো খেতে পারবে, আমাদেরও ভালো হবে। সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সোনাকে আমি এসে বলছিলাম, বাবু সত্যি তুমি অন্তর্যামী ভগবান, তুমি যে মনের কথায় এতটা শোনো। আর ভক্তিভাবে যদি ভগবানের কাছে কিছু চাওয়া যায়, ভগবান নিরাশ করেন না, এটা আমি বিশ্বাস করি। তো এই দেখুন, এই যে ভাতটা বসিয়েছি, আর ভাতটা হয়ে গেলে তারপরে আমি জুসিকে খেতে দেব। আর জুসির তো সোয়েটারটা এখনও খুলিনি, কারণ বাইরে দিয়ে অনেক ঠান্ডা, আর ও তো একটা জায়গায় বসে থাকে না, সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়। সেই কারণে আরও সোয়েটারটা পরিয়ে রেখেছি। বাইরে দিয়ে একটু হাওয়াও রয়েছে, পর্দাটা দেওয়া ছিল এতক্ষণ, তো রোদ উঠেছে বলে পর্দাটা একটু সরিয়ে দিলাম। তো বারবারই সোনার কাছে একটাই কথা বলছিলাম যে সত্যি সোনা তুমি আছো, আর আমার ভগবান আছে।